বন্ধুরা, আজকের ভ্রমণ বাংলাদেশের সেই ঐতিহ্য জায়গা ফ্যান্টাসি কিংডম। তাহলে চলুন দেখে আসি সেই ফ্যান্টাসি কিংডম কি কি আছে। বন্ধুরা, এই ফ্যান্টাসিতে আসতে হলে গাজীপুর চৌরাস্তা থেকে বাসে করে 60 টাকা ভাড়া করে বাইপেল এসে নামবেন এবং বাইপেল থেকে 30 টাকা অটো ভাড়া করে ফ্যান্টাসি গেটে এসে নামবেন। যদি ঢাকা থেকে আসেন তাহলে আব্দুল্লাহপুর হয়ে ফ্যান্টাসি গেটে এসে নামবেন। বন্ধুরা, এই পার্কের টিকিট 3টি প্যাকেজে বিক্রি করা হয়। একটি হলো ফ্যামিলি প্যাকেজ, কম্বো প্যাকেজ এবং অনলি প্যাকেজ। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী স্থান ফ্যান্টাসি কিংডম। তাহলে চলুন দেখে আসি এটার ভিতরে কি কি রাইড আছে এবং কোথায় কি অবস্থানে আছে। বন্ধুরা, এই পার্কে ড্রোন ইউজ করা নিষেধ। তাহলে চলুন দেখে আসি কি আছে ভিতরে। বন্ধুরা, বলে রাখি এই পার্কটিকে 3টি ভাগে ভাগ করা হয়, যা থিম পার্ক, ওয়াটার পার্ক এবং হেরিটেজ পার্ক। ফ্যান্টাসি পার্কে ঢোকার মূল ফটকেই আছে প্রাচীন কালের কিছু নিদর্শন, যাকে এই পার্কের হেরিটেজ কর্নার বলে, যেখানে আছে ঢাকার বুড়িগঙ্গার জমিদার বাড়ি আহসান মঞ্জিল, রাজশাহী জেলার পুটিয়া রাজবাড়ি, জাতীয় স্মৃতিসৌধ, বাগেরহাটের 60 গম্বুজ বিশিষ্ট মসজিদ, নওগাঁ জেলার সোমপুর বিহার, পাহাড়পুর, বাগেরহাটের 1 গম্বুজ বিশিষ্ট চুনখোলা মসজিদ, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, বাংলাদেশের মাটির তৈরি শিল্প কর্ম সবচেয়ে সুন্দর নিদর্শন মন্দির কান্দজির মন্দির। এই নিদর্শনগুলো এই পার্কের হেরিটেজ কর্নার নামে অভিহিত করা হয়। বন্ধুরা, থিম পার্কে ঢোকার গেটেই দেখবেন মনোমুগ্ধকর পরিবেশ এবং অনেক বড় একটা ড্রাগন মূর্তি দিয়ে পর্যটকের মনে আকর্ষিত করে তোলে। বন্ধুরা, ফ্যান্টাসি কিংডমের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই। 2002 সালে 19 ফেব্রুয়ারি ঢাকার কাছে আশুলিয়া সাভারের জামগড়া এলাকায় প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, ফ্যান্টাসি সেই ভিতরে এখন কিন্তু আরেকটা গেট আছে, সেটার গেটের ভিতরে আবার একটা রাইড আছে, সেটার মধ্যে যাব। তাহলে দেখি এটার ভিতরে কি আছে। তাহলে বন্ধুরা, এই ফ্যান্টাসি কিংডমের থিম পার্কে যে রাইডার আছে সবগুলো এক পলকে একটু দেখে নেই। বন্ধুরা, অনেক সুন্দর একটা জায়গা, এখানে আসলে আসলেই মন জুড়ে যায়। অনেক রাইডার আছে খেলার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে কোনো একটা মনোমুগ্ধ পরিবেশে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।